হর হর মহাদেব, জয় শ্রী কেদার। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে উত্তরাখণ্ডের 4 ধামের মধ্যে একটি ধাম তথা 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি পবিত্র জ্যোতির্লিঙ্গ অর্থাৎ কেদারনাথ যাত্রার ব্যাপারে সম্পূর্ণ আলোচনা করব। বন্ধুরা, প্রতি বছর প্রচুর ভক্ত এই কেদারনাথ যাত্রা করেন। যদি আপনারাও 2025-এ কেদারনাথ যাত্রার ট্রিপ প্ল্যান করছেন, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কেদারনাথ যাত্রার সঠিক সময়, কেদারনাথে কিভাবে যাবেন, রেজিস্ট্রেশন কিভাবে করবেন, হোটেল অথবা টেন্ট কিভাবে বুক করবেন, হেলিকপ্টার কিভাবে বুক করবেন, কোথায় রাত্রিবাস করবেন, কতদিনের ট্যুর প্ল্যান করবেন, মন্দির কিভাবে দর্শন করবেন, ব্যাগ কিভাবে প্যাকিং করবেন, আর ভিডিও শেষে বলবো কেদারনাথ যাত্রার জন্য প্রত্যেক ব্যক্তির মাথাপিছু খরচ কত পড়বে। বন্ধুরা, সবার প্রথমে বলবো কেদারনাথ যাত্রার সবচেয়ে বেস্ট টাইম কখন। তো এই বছর 2025-এ মে মাসের 2 তারিখে কেদারনাথ মন্দিরের কপাট খোলা হবে এবং দিওয়ালির পর ভাইফোঁটার দিন কেদারনাথ মন্দিরের কপাট বন্ধ হয়ে যাবে। এর মধ্যে কেদারনাথ যাত্রার জন্য সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে মে ও জুন মাসে। এরপর জুলাই ও আগস্ট মাসে বর্ষার প্রতিকূল আবহাওয়ার জন্য বৃষ্টিতে যাত্রা করতে প্রচুর সমস্যা হয়। তাই আমি আপনাদেরকে বলবো জুলাই ও আগস্ট মাসে কেদারনাথ যাত্রা অবশ্যই অ্যাভয়েড করবেন। এরপর সেপ্টেম্বর মাস থেকে দিওয়ালির মধ্যে কম বাজেটে আপনারা কেদারনাথ যাত্রাটা করতে পারেন। তো এর মধ্যে আপনাদের যেই সময়টা বেস্ট মনে হবে সেই সময়টা আপনারা নির্বাচন করে এই কেদারনাথ যাত্রার প্ল্যানিং করতে পারেন। বন্ধুরা, এবার আপনাদেরকে বলবো কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন কিভাবে করবেন। রেজিস্ট্রেশন দুটি মাধ্যমে হয়, প্রথমত অনলাইন পদ্ধতি ও দ্বিতীয়ত অফলাইন পদ্ধতি। অনলাইনের মাধ্যমে 60% যাত্রী রেজিস্ট্রেশন করে থাকে ও অফলাইনের মাধ্যমে 40% যাত্রী রেজিস্ট্রেশন করে থাকে। যদি আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করতে চান, তাহলে স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনেও দিয়ে দিয়েছি। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা খুব সহজে কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশনটি করতে পারবেন। এছাড়া স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন, এর মাধ্যমেও আপনারা রেজিস্ট্রেশনটি করতে পারবেন। এছাড়া আপনারা যদি অফলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চাইছেন, তাহলে হরিদ্বার, ঋষিকেশ ও দেরাদুন পৌঁছানোর পর খুব সহজে রেজিস্ট্রেশনটি করতে পারবেন। কোন কোন জায়গায় এই অফলাইন রেজিস্ট্রেশনটি হয় তা স্ক্রিনে আপনাদেরকে শেয়ার করলাম। কেদারনাথ যাত্রার প্রথম 2 মাস প্রচুর ভিড় হয়। অফলাইন রেজিস্ট্রেশনের সময় প্রচুর লম্বা লাইন পড়ে যায়। চেষ্টা করুন অনলাইনে রেজিস্ট্রেশন করে নেওয়ার। আর এই বছর 2025-এ 11ই মার্চ থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। তাই সবার প্রথমে আপনারা রেজিস্ট্রেশনটি করুন, তারপর কেদারনাথ যাত্রার প্ল্যান করুন। বন্ধুরা, এবার আপনাদেরকে বলবো কেদারনাথ জ্যোতির্লিঙ্গে কিভাবে পৌঁছাবেন। বন্ধুরা, কেদারনাথে পৌঁছানোর জন্য আপনাদেরকে নিকটবর্তী স্টেশন অথবা এয়ারপোর্টে আসতে হবে। বন্ধুরা, আপনারা যদি বাই ট্রেন কেদারনাথ আসতে চাইছেন, তাহলে কেদারনাথের নিকটবর্তী স্টেশন হরিদ্বার স্টেশন। আপনারা হাওড়া স্টেশন থেকে কুম্ভ এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেস ও দুন এক্সপ্রেসে করেও হরিদ্বার স্টেশন পর্যন্ত খুব সহজে পৌঁছাতে পারবেন। আপনারা হরিদ্বার স্টেশনে পৌঁছে বাই রোডের মাধ্যমেই ফাইনালি কেদারনাথ পৌঁছাবেন। বন্ধুরা, আপনারা যদি বাই ফ্লাইট কেদারনাথ আসতে চাইছেন, তাহলে কেদারনাথের নিকটবর্তী এয়ারপোর্ট জলি গ্র্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যা দেরাদুনেই অবস্থিত। আপনারা এয়ারপোর্টে পৌঁছে বাই রোডের মাধ্যমে কেদারনাথ পৌঁছাতে পারবেন। হরিদ্বার স্টেশন থেকে কেদারনাথ যাওয়ার জন্য সকল যাত্রীকে সবার প্রথমে পৌঁছাতে হবে সোনপ্রয়াগ, যা হরিদ্বার থেকে 240 কিলোমিটার দূরত্বে অবস্থিত আর দেরাদুন থেকে 245 কিলোমিটার দূরত্বে অবস্থিত। সবার প্রথমে বলবো হরিদ্বার পৌঁছানোর পর সোনপ্রয়াগ পর্যন্ত কিভাবে যাবেন। তো হরিদ্বার পৌঁছানোর পর সোনপ্রয়াগ পর্যন্ত যাওয়ার জন্য আপনার কাছে 2টি অপশান আছে। প্রথমত বাইপাস। যদি আপনারা বাইপাস আসতে চাইছেন, তাহলে ভোর 4টে থেকে সকাল 9টা পর্যন্ত হরিদ্বার স্টেশনের বাইরে সোনপ্রয়াগ পর্যন্ত যাওয়ার বাস পেয়ে যাবেন। বাস ভাড়া পড়বে মাথাপিছু 500 থেকে 700 টাকা পর্যন্ত। এইটা ফিক্সড চার্জ নয়।
যখন ভিড় বেশি থাকে তখন বাসের ভাড়া বেড়ে যায়, আবার যখন ভিড় কম থাকে তখন বাসের ভাড়া কমে যায়। আর আপনারা যদি সরকারি বাসে করে সোনপ্রয়াগ আসছেন তাহলে বাস ভাড়া 500 থেকে 600 টাকা পড়বে। এছাড়াও হরিদ্বার স্টেশনের সামনে ট্যাক্সি স্ট্যান্ড দেখতে পাবেন, এর মাধ্যমেও আপনারা সোনপ্রয়াগ পর্যন্ত যেতে পারেন। যখন ভিড় বেশি থাকে তখন 800 থেকে 1000 টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হয় মাথাপিছু, আর যখন ভিড় কম থাকে তখন 600 থেকে 800 টাকা পর্যন্ত মাথাপিছু ট্যাক্সি ভাড়া নেওয়া হয়। তাহলে সবার প্রথমে আপনারা হরিদ্বার স্টেশনে পৌঁছে যান, তারপর হরিদ্বার থেকে পরের দিন ভোরবেলা বাসে করে চলে আসুন সোনপ্রয়াগ। তো এবার আপনাদেরকে বলবো সোনপ্রয়াগে পৌঁছে কোথায় থাকবেন বা হোটেল নেবেন। সোনপ্রয়াগে আপনারা যখন পৌঁছাবেন তখন সন্ধ্যা হয়ে যাবে। সোনপ্রয়াগে থাকার জন্য অনেক হোটেলের অপশান পেয়ে যাবেন, অনেক ডরমিটরি রুমের ব্যবস্থাও পেয়ে যাবেন, আর কিছু হল রুমের ব্যবস্থাও পেয়ে যাবেন। সোনপ্রয়াগের ডরমিটরি রুমের ভাড়া হলো মাথাপিছু 500 থেকে 600 টাকা, আর যেখানে লাগেজ বা ব্যাগ রাখার জন্য ক্লক রুমেও পেয়ে যাবেন। এখানে ব্যাগ রাখার জন্য 100 টাকা দিতে হবে। আর যদি হোটেলে থাকেন তাহলে প্রত্যেক ব্যক্তির 600 থেকে 1200 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। আর আপনারা যদি সোনপ্রয়াগে থাকার জন্য হোটেলের অপশান না পান তাহলে সোনপ্রয়াগ থেকে মাথাপিছু 50 থেকে 60 টাকা ভাড়া শেয়ারিং গাড়ি করে চলে আসুন গৌরীকুণ্ডে, যার দূরত্ব সোনপ্রয়াগ থেকে 5 কিলোমিটার। গৌরীকুণ্ডে থাকার জন্য হোটেলের অনেক অপশান পেয়ে যাবেন। যদি খাওয়া দাওয়ার ব্যাপারে বলি তাহলে সোনপ্রয়াগ বা গৌরীকুণ্ডে পৌঁছানোর পর আপনাদের খাবারের কোনো সমস্যা হবে না। এখানে 150 থেকে 200 টাকার মধ্যে পেট ভরে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে খাবারের স্বাদ বা টেস্টে আপনাকে একটু কম্প্রোমাইজ করতেই হবে। বন্ধুরা, আপনারা সোনপ্রয়াগ অথবা গৌরীকুণ্ডে পৌঁছে রাতের বেলা বিশ্রাম করুন, তার পরের দিন ভোরবেলা গৌরীকুণ্ড থেকেই আপনাদের কেদারনাথ যাত্রাটি শুরু হবে। গৌরীকুণ্ড থেকে কেদারনাথের দূরত্ব 20 থেকে 22 কিলোমিটার। বন্ধুরা, গৌরীকুণ্ড থেকে ভোরবেলা যাত্রা শুরু করার প্রথমে এখানে অবস্থিত গৌরী মাতার মন্দিরে গৌরী মায়ের দর্শন অবশ্যই করুন। দর্শন করার পর পাশেই অবস্থিত গরম জলের পুকুরে আপনারা চাইলে স্নান করে আপনার যাত্রাটি শুরু করতে পারেন। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পর্যন্ত আপনারা হেলিকপ্টার, ঘোড়া বা গাধার পিঠে চড়ে ও পায়ে হেঁটে যেতে পারেন। বন্ধুরা, এবার আপনাদেরকে বলবো আপনারা যারা হেলিকপ্টারে করে কেদারনাথ যাত্রা করতে চাইছেন তাহলে আপনারা হেলিকপ্টারে করে কেদারনাথ যাত্রার জন্য 3টি হেলিপ্যাডের অপশান দেখতে পাবেন। প্রথম হলো শিরসিতে, সেকেন্ড হলো ফাটাতে, আর থার্ড হলো গুপ্তকাশীতে। এই বছর 2025 থেকে হেলিকপ্টারের ভাড়া 6000 থেকে 8000 টাকা পর্যন্ত যদি আপনারা গুপ্তকাশী থেকে আসছেন। যদি আপনারা শিরসি ও ফাটা থেকে আসছেন তাহলে হেলিকপ্টারের ভাড়া 5000 থেকে 6000 টাকা পর্যন্ত। বন্ধুরা, হেলিকপ্টার বুকিংয়ের ওয়েবসাইট আমি ভিডিও স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা এই ওয়েবসাইটে গিয়ে হেলিকপ্টার বুকিং করতে পারেন যদি আপনারা হেলিকপ্টারে করে যেতে চাইছেন। যদি আপনারা ঘোড়া বা গাধার পিঠে চড়ে এই যাত্রাটি করেন তাহলে 2500 থেকে 3000 টাকা পর্যন্ত আপনাকে চার্জ দিতে হবে। এছাড়া যদি পালকি করে এই যাত্রাটি করেন তাহলে 8000 থেকে 12000 টাকা পর্যন্ত আপনাদেরকে চার্জ দিতে হবে। এই দামগুলো বেসিক্যালি সরকার দ্বারা নিয়ন্ত্রিত। যদি আপনারা ঘোড়া বা গাধার পিঠে চেপে যাচ্ছেন তাহলে কেদারনাথ মন্দির থেকে 1 কিলোমিটার আগে একটা জায়গা পড়ে বেস ক্যাম্প, তারা আপনাকে বেস ক্যাম্পে নামিয়ে দেবে। তারপর বাকি ওই 1 থেকে 1.5 কিলোমিটার আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে। বন্ধুরা, আপনারা যদি পায়ে হেঁটে এই কেদারনাথ যাত্রাটি করেন তাহলে আপনাদেরকে সঙ্গে কী কী নিতে হবে? প্রথমত পোশাক, অবশ্যই ভালো জ্যাকেট নিতে হবে, ওয়াটারপ্রুফ জুতো, গ্লাভস, টুপি, রেইনকোট, ঔষধ, জলের বোতল এবং পর্যাপ্ত টাকা ইত্যাদির সঙ্গে নিতেই হবে। এবার খাবারের ব্যাপারে যদি বলি তাহলে অবশ্যই শুকনো ও হালকা খাবার সঙ্গে রাখবেন, যেমন ডার্ক চকলেট, কেক, বাদাম, খেজুর, ছোলা ইত্যাদি। বন্ধুরা, আপনারা পায়ে হেঁটে যাওয়ার সময় পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন। আপনারা এখানে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করতে পারবেন। আপনারা এই পদযাত্রা করার সময় হালকা কিছু খাবার খান, তারপর আস্তে আস্তে এগিয়ে চলুন কেদারনাথের পথে। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ এই 20 কিলোমিটার অতিক্রম করতে 8 থেকে 9 ঘন্টা সময় লেগে যায়। এইটা আপনাদের উপর নির্ভর করছে আপনারা কত তাড়াতাড়ি আর কত আস্তে আস্তে আসছেন।
আর চেষ্টা করুন পায়ে হেঁটে যাওয়ার সময় যতটা সম্ভব জিনিসপত্র কম নিয়ে যাওয়ার। পদযাত্রার সময় জায়গায় জায়গায় শৌচালয়ের সুবিধা পেয়ে যাবেন। এছাড়া হেলথ ক্যাম্পও দেখতে পাবেন। যদি আপনারা কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন তাহলে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি স্ক্রিনে কিছু হেল্পলাইন নম্বর শেয়ার করছি। যদি আপনাদের কোনো রকমের কোনো সমস্যা হয় আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। কেদারনাথ যাত্রায় পায়ে হাঁটার অভিজ্ঞতা আপনার সারা জীবন মনে থাকবে। আপনাদেরকে একবার হলেও অবশ্যই পায়ে হেঁটে এই যাত্রাটি করতেই হবে। যখন আপনারা কেদারনাথ ধামে পৌঁছাবেন তখন ওই জায়গাটাকে বলা হয় বেস ক্যাম্প। যদি আপনারা ঘোড়া, গাধা বা পালকি করে আসছেন আপনাদেরকে এই বেস ক্যাম্পে নামিয়ে দেওয়া হবে। এই বেস ক্যাম্প থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত কেদারনাথ মন্দির। আপনারা বেস ক্যাম্পে যখন পৌঁছাবেন তখন মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে। এবার আপনাদেরকে বলবো আপনারা এখানে কোথায় থাকবেন। সবার প্রথমে বলবো আপনারা যদি মন্দিরের আশেপাশে হোটেল নিয়ে থাকেন তাহলে 8,000 থেকে 10,000 টাকা পর্যন্ত হোটেলের ভাড়া লাগবে যদি ভিড় বেশি থাকে। যদি ভিড় কম থাকে তাহলে 5,000 টাকা পর্যন্ত হোটেলের ভাড়া লাগবে। বন্ধুরা, আপনারা যদি বেস ক্যাম্পে থাকেন তাহলে বেস ক্যাম্পে 2 ধরনের ক্যাম্প লাগানো হয়ে থাকে। একটা ক্যাম্প লাগানো হয় জিএমভিপির পক্ষ থেকে। যদি আপনারা জিএমভিপি সংস্থার ক্যাম্পে থাকতে চান তাহলে gmvp.com এই ওয়েবসাইটে গিয়ে আগে থেকে অনলাইনে রুম বুক করতে পারেন। আর দ্বিতীয় যে বেস ক্যাম্প টেন্ট সেটা ওখানকার লোকাল লোকেদের দ্বারা পরিচালিত। সেখানে 500 থেকে 600 টাকার মধ্যে আপনারা খুব ভালোভাবে থাকতে পারবেন। এখানে খাবারের বিভিন্ন দোকানও আছে, আপনাদের থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন, উঠে স্নান করুন। স্নান করার জন্য গরম জলের সুবিধা আছে। 1 বালতি গরম জলের মূল্য 100 টাকা। স্নান করার পর আপনারা যাবেন বাবা কেদারনাথ মন্দিরের দর্শন করার জন্য। মন্দিরে যাওয়ার আগে লম্বা লাইন দেখতে পাবেন। যদি ভিড় কম থাকে তাহলে 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যাবে। আর যদি ভিড় বেশি থাকে তাহলে 8 থেকে 10 ঘন্টা আপনাকে লাইনে দাঁড়াতে হবে। বন্ধুরা, আপনারা কেদারনাথ মন্দির ভালো করে দর্শন করুন। মন্দির থেকে দর্শন করে আপনারা যখন বাইরে আসবেন মন্দিরের পেছনে একটা বড় পাথর দেখতে পাবেন, যা 2013 সালে দুর্যোগের সময় এখানে এসে পড়েছিল, যাকে বলা হয় ভীমশিলা। বলা হয়ে থাকে এই ভীমশিলাই দুর্যোগের হাত থেকে কেদারনাথ মন্দিরকে রক্ষা করেছিল। এখানে দর্শন করুন। এখানে দর্শন করার পর আপনারা চলে আসুন আদি শঙ্করাচার্যের মন্দিরে। বলা হয়ে থাকে কেদারনাথের স্থাপনা আদি শঙ্করাচার্য করেছিলেন। এখানে দর্শন করার পর আরও এক দর্শনীয় স্থানে চলে আসুন, যা ভৈরব মন্দির নামে পরিচিত। এই মন্দিরে পৌঁছানোর জন্য প্রায় 1 কিলোমিটার পাহাড়ে ঢালু পথ বেয়ে উঠতে হবে। ভৈরব মন্দিরে আপনারা যখন পৌঁছাবেন তখন পাহাড়ের উপর থেকে কেদারনাথ মন্দির ও তার আশেপাশের অদ্ভুত সুন্দর দৃশ্য দেখতে পাবেন। এই সমস্ত স্থানগুলি খুব ভালোভাবে দর্শন করার পর আপনারা চলে আসুন বেস ক্যাম্পে। এখানে লাঞ্চ করে আপনারা আবার যাত্রা শুরু করুন গৌরীকুণ্ডের পথে। সন্ধ্যা 6টার মধ্যে আপনারা গৌরীকুণ্ডে পৌঁছে যাবেন। নামতে বেশি সময় লাগবে না, নামার সময় 6 ঘন্টা সময় লাগবে কেবলমাত্র। আর ওই দিন রাতে বিশ্রাম করুন যেখানে আপনাদের ব্যাগ বা লাগেজ রাখা হয়েছে। পরের দিন অর্থাৎ ডে 4-এ হোটেল থেকে চেক আউট করে ব্রেকফাস্ট করুন আর বেরিয়ে পড়ুন হরিদ্বারের পথে। তারপর হরিদ্বার থেকে ট্রেন ধরে আপনারা আপনাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিন। এই কেদারনাথ যাত্রাটা আপনাদের সম্পূর্ণ হবে হরিদ্বার থেকে হরিদ্বার পর্যন্ত 3 রাত্রি 4 দিনের মধ্যে। বন্ধুরা, এবার আপনাদেরকে বলবো কেদারনাথ যাত্রার জন্য প্রত্যেক ব্যক্তির মাথাপিছু খরচ কত হবে। বন্ধুরা, এখানে 2 ভাবে আপনার রেট ক্যাটেগরাইজ হবে। যদি আপনারা হরিদ্বার থেকে প্যাকেজ নিয়ে যাচ্ছেন তাহলে ধরে রাখুন একজন ব্যক্তির খরচ 10 থেকে 11,000 পড়বে। এই খরচের মধ্যে বাই কার হরিদ্বার থেকে আপনার জার্নি স্টার্ট হবে। সোনপ্রয়াগে আপনার হোটেল স্টে হবে, তার সাথে কেদারনাথে আপনার হোটেল স্টে থাকছে। এছাড়া ব্রেকফাস্ট ডিনার ইনক্লুড থাকছে, অর্থাৎ বাই কার হরিদ্বার থেকে হরিদ্বার পর্যন্ত এই প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে। এছাড়া আপনারা যদি প্যাকেজ ছাড়া নিজে থেকে এই ট্রিপটা প্ল্যান করছেন তাহলে যদি বাসে করে আসছেন, যদি ধর্মশালাতে থাকেন, খাওয়া দাওয়া বেস ক্যাম্পে থাকেন তাহলে ধরে রাখুন আপনার খরচ 6,000 থেকে 7,000 টাকার মধ্যে পড়ে যাবে।
বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কেদারনাথ যাত্রার যাবতীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার এই ভিডিও আপনাদেরকে কেদারনাথ যাত্রায় অনেক সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে আমায় নিচে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো জায়গার ভ্রমণ কাহিনী নিয়ে।